আমি চাইবো সব মারে আজকে ভালো থাকুক, খুশি থাকুক। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। হ্যাপি মাদার্স ডে। আজকে হলো 12 মে অর্থাৎ মাদার্স ডে। তো আমি আর প্রিয়া কিছু প্ল্যান করে ফেলেছি। আমি তো বলছি না যে আমার মা পছন্দ না হলে চেঞ্জ করব। তুই কেন বলছিস? কালার পছন্দ না হলে চেঞ্জ করতেই হবে। না করব। একটা শাড়ি ডিসাইড করেছি, সেটা হলো এই যে এইটা। কাকু আমাদের তো অনেক কিছুই নেওয়া হয়েছে, এবার প্রিয়া বলছে আবার একটু কানের নেবে। সো হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া লাইফ আনকাট। তো আজকের ব্লগটা কি হতে চলেছে সেটা আগে বলে দিই। সেটা হলো আজকে হলো 12 মে অর্থাৎ মাদার্স ডে। তো আমি আর প্রিয়া কিছু প্ল্যান করে ফেলেছি অলরেডি। ব্লগটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, তো তোমরা আগে ওই ক্লিপগুলো দেখে নাও। আমরা এখন বেরোচ্ছি কেক আনতে, তো এরপর তোমরা কেক আনার ক্লিপটা দেখতে পাবে। প্রথমে আগে দেখে নাও যে আমরা সকাল থেকে কি কি করেছি। চলো দেখে এসো। আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম কাঁচরাপাড়া যাওয়ার উদ্দেশ্যে, কারণ ওখান থেকেই নেওয়ার ছিল মায়েদের জন্য গিফটগুলো কি জানতে হলে পুরো ভিডিওটা দেখো। তো আমরা এখন কাঁচরাপাড়া যাচ্ছি, বাপন আমাদের এখানেই নামিয়ে দিয়েছে, ডান্স হাপি করেছে আমাদের সাথে। যাই ওর একটু কাজ ছিল তাই আমরা এখানে নেমে গেছি। এবার ওই দিকটা হলো কাঁচরাপাড়া। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর বল। আমরা এখন আছি অটোতে, আর সামনে গেলে কাঁচরাপাড়া খালিতে গেলে বাপন আমাদের দিয়ে আসতেই পারতো, দিয়ে আসেনি বেশি বাড়াবাড়ি। আর একটুখানি গেলেই কাঁচরাপাড়া, তো আমাদের দিয়ায় বলছে যে না আমার হবে না, আসলে কাজ আছে, ও বাড়ি যাবে, কালকে আবার ভোট ওদের ওইখানটা, তো বাড়ি যাবে। এর জন্য আমাদের বলে চলে যাবে। ঠিক আছে না, এতটা তো নিয়ে এসছে। চলো যে কাঁচরাপাড়া গিয়ে নামি, তারপর আর তোমরা একটা কথা জানো, তোমরা যে ইন্ট্রোটা ফার্স্টে দেখেছো ওটা কিন্তু আমরা এখনো শুট করতে পারি, জানি না নতুন করবো। তো দেখে যখন নিয়েছো তখন শুট করেছি। চলো যাই কাঁচরাপাড়া, তারপরে কথা হচ্ছে। কাস্টমার চলে এসেছে আর এখন যাবো দোকানে, যেটা আর কি নেবো, শাড়ির দোকানে যাবো। আমরা ঠিক করেছি শাড়ি নেবো, গোলাপ ফুল নেবো আর চকলেট নেবো। এবার দেখা যাক। তো প্রথমে শাড়িটা নিই, তারপরে বাকিটা দেখছি। চলো তো চলো আমরা যাই, কি শাড়ি দেখি কি শাড়ি নেওয়া যায়। আর চকলেট তো আমরা এখান থেকে নিতে পারবো, তাই না? এখান দিয়েও তো নেওয়া যাবে। দোকান আছে না সামনে, এই পিছনে একটা দোকান আছে। তো যাই হোক, আমরা চকলেট নেবো, ফুল নেবো আর শাড়ি নেবো। তো প্রথমে শাড়িটা নিয়ে নিই, দুটো একই শাড়ি নেবো, দুটো মায়ের জন্য। তো চলে এসছি আমরা কাকুর দোকানে। প্রিয়ার যত শাড়ি এখান দিয়েই নেওয়া, আর মার জন্য এখান দিয়েই নিই। তো আজকে কি শাড়ি দেখবো বুঝতে পারছি না। ভালো শাড়ি দেখাও না দুটো, মায়েদের জন্য। আজকে মাদার্স ডে, তাই আমরা শাড়ি কিনতে এসেছি। এখানে দেখো এতগুলো শাড়ি দিয়েছে, এবার কি নেব কোনটা নেব কিছু জানি না। একটু নতুন টাইপের দেখছি। হ্যাঁ, ডিজাইনটা একদম নতুন আছে। এই পার্পল কালারটা আমার বেশি দেখছি, আর তোমার এই কালারটা সুন্দর, কালারটা সুন্দর। সুন্দর না? মায়ের ভালো লাগবে? তোর মায়ের ভালো লাগবে। পার্পলটা তোর মার জন্য, কারণ তোমার পরিষ্কার। কালারফুল দেখলে দেখাবো না, এই সিম্পল এটাই ভালো লাগবে। এই দুটো শাড়ি নেওয়া মানে দুটো মার জন্য নেওয়া মানে প্রিয়াও পরবে। একটা শাড়ি ডিসাইড করেছি, সেটা হলো এই যে এইটা। কাকু এটা বক্সের মধ্যে ভরে দেবে, এই বক্সগুলোর মধ্যে ভরে দেবে, তারপরে নিয়ে চলে যাবে। পছন্দ করতে পারলি? আমার মনে হচ্ছে পার্পলটাই ভালো লাগবে। না হবে না, যা নেবো সেটাই, আর চেঞ্জ করা যাবে না। কারণ এটা আমরা মাদার্স ডে এর জন্য দিচ্ছি, কেন চেঞ্জ করবো? ঠিক আমি তো বলছি না যে আমার মা পছন্দ না হলে চেঞ্জ করবো। তুই কেন বলছিস? কালার পছন্দ না হলে চেঞ্জ করতেই হবে। না করবো না, এই পার্পলটাই নিতে হবে। প্রিয়াকে খেপিয়ে দিয়েছি, এইভাবে প্রিয়াকে আমি রাগাই সবসময়। যদি ভালো না লাগে তাহলে চেঞ্জ করতেই হবে, কারণ একটা মানুষ একটা জিনিস পড়বে আর আমরা দেবো, তো তার যদি সেটা পছন্দ হয় চেঞ্জ তো করতে হবে, তাই না? প্ল্যান করলাম যে যাই মাদের জন্য কিছু নিয়ে আসি, কারণ এতদিন পর্যন্ত আমাদের হয়নি সামর্থ্য, বাট এখন যখন আছে তখন কেন করবো না, তাই না? অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত আমরা নিজেরা কখনো ইনকাম করিনি, তাই মানে মার টাকা নিয়ে মাকে দেওয়া সেটা আমি পছন্দ করি। নিজে ইনকাম করবো তবে আমি মার টাকা, বাবার টাকা নিয়ে মাকে দেওয়া, যাই হোক, মানে বাবা মার কাছ থেকে নিয়ে তাদের গিফট করা জিনিসটা আমার ভালো লাগে না। আমারও এই জিনিসটা ভালো লাগে না। আমি মাকে যাই দিই সেটা আমি নিজের থেকেই দিই। তার আনন্দ আনন্দটাই আলাদা, সম্পূর্ণ আলাদা। তুমি নিজেরটা দিয়ে দিচ্ছ, সেটাই তো বললাম, তার জন্যই কোনোদিনও দেই না। তো চলো, ওই যে আমাদের শাড়িগুলো প্যাক হয়ে যাচ্ছে, প্যাক হয়ে যাক, তারপরে নিয়ে এখান থেকে বেরোয়। ফুল নেবো, চকলেট নেবো, সব আমাদের তো শাড়ি নেওয়া হয়ে গেছে। মানে প্রথম যে গিফটটা আমরা আজকে দেবো সেটা হলো মাদার্স ডে এর জন্য এটা। আর
এরপরে নেবো চকলেট। তো আজকের এই দিনটা মায়েদের জন্য। তো এই যে দুটো শাড়ি নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে কি কাকুকে পেমেন্ট করে তারপরে আমরা যাবো আর বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো নিতে। তো চলো। তো আমাদের দুটো শাড়ি নেওয়া হয়ে গেছে যেমনটা তোমরা দেখলে। এবার আমাদের নেক্সট প্ল্যান হলো ফুল নেবো আর চকলেট নেবো, তারপরে আমরা চলে যাবো বাড়িতে। আর বাকিটা তোমরা প্রিয়ারটা আলাদা দেখতে পাবে আর আমারটা আলাদা দেখতে পাবে। তো যেমনটা বলেছিলাম আমরা ফুল নেবো, তো এখান দিয়ে ভাবছি গোলাপ নেবো। তুই কোন গোলাপ নেবো? লাল? ছোট গোলাপ গুলো নিবি না বড় গোলাপ নিবি একটা? দুটো বড় গোলাপ নেওয়াই আমার মনে হয় ভালো, হ্যাঁ, কারণ এক গুচ্ছ নেওয়া- আমরা তো মাকে সেরকম একটা ফুল দিই না, তো আজকেই দেবো। তো চলো। আর দুটো বড় গোলাপ মা বাবার জন্য স্পেশালি করে কোনো দিন হয় না, বাট আজকে যেহেতু মাদার্স ডে আমরা ভাবলাম মায়ের জন্য এই দিনটা একটু স্পেশাল করার জন্য, তার জন্য আমরা করছি। তো কেউ আবার এটা ভেবো না যে শুধু আজকের দিনে আমরা মাকে ভালোবাসা দেখাচ্ছি, মা যদি যথেষ্ট ভালোবাসি আমরা দুজন। ঠিক আছে, দুটো গোলাপ নিয়ে নিবি বড় গোলাপ। ভালো লাগছে, নিয়ে নে দুটো, নিয়ে নে। এই যে এই দুটো দাও। আমাদের ফুল নেওয়া কমপ্লিট, আর হচ্ছে গিয়ে এবার খালি বাকি আছে চকলেট নেওয়া। তো এবার কাকু তোকে আবার ব্যাগ দিয়েছে? কাকু আমাদের ভীষণ ভালোবাসে, তার জন্য কাকু ব্যাগও দিয়ে কারণ আমরা দিয়েছে কাকুর থেকে সবচেয়ে অল টাইম। আমার যত শাড়ি আছে, আমার মার শাড়ি সব আমি কাকুর দোকান থেকেই কেনা হয় আমাদের। এখন চলে এসেছি আমরা চকলেট নিতে, চকলেটের দোকানে। তো আমরা নিয়ে নিচ্ছি দুটো চকলেট, দেখতেই পাচ্ছ। তো আমাদের তো অনেক কিছুই নেওয়া হয়েছে, এবার প্রিয়া বলছে আবার একটু কানের নেবে। কানের ছাড়া আনকমপ্লিট লাগে। আমিও কানের নেই, সবাইকেও কানের দিই। মাদের জন্য দুটো কানের নিয়ে নিয়েছি। মানে মাসির দোকান থেকে, মাসি না কাকে বুঝতে পারিনি। আমার যত কানের আছে, মিঠুন আর কি যত কানের আমাকে নিয়ে দেয় এখান থেকে নিয়ে দেয়। তো এখন আমরা চলে এসেছি মিয়া মোড়তে। আরো ছিল, এটাই আছে। মিঠুন আর কি সিলেক্ট করলো যে এই কেকটাই নেবে। কেকটা নেবো ভাবছি, এইটা এর উপরে মা লেখা রয়েছে আর শাড়ি দেওয়া আছে। তো তো যেহেতু আমরা শাড়ি গিফট করবো তো এটা ভালো হবে। আর একটা এটা দাও তো, শোনে না, বল বল। এই ফোন দিনে হয়ে গেছে আমাদের কেকটা। হ্যাঁ কেক নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ি চলে যাবে। স্পার্কি স্পার্কি চারটে ট্রেন এবার তো আমাকে ফোন পে করতে হবে।
আমি আর ফের যতটুকু পেরেছি একদিনের মধ্যে ততটা করেছি। দেখো আরে এই তো অনেক কত সুন্দর হয়েছে ভালো লাগছে? কালারটা পছন্দ কালারটা ভালো লাগছে। আমি একটা হালকা কালার আনছি, কারণ তোমার প্রচুর অন্যান্য কালার আছে, এটা হালকা কালার। হ্যাঁ। স্ট্যান্ডার্ড কালার আছে না, আমি এটা পরবা, তারপরে দেখবো যে কেমন লাগে। দেখো মাকে কেমন লাগছে। আমি স্পেশাল না দিনে মাকে করেছি। এটা পড়াবো। তবে আমি চাই যে মা এখন কান্না করে দেবে, কথাই বলতে পারবে না। আমার মতো সাধারণ মানুষ সংসারে এসে সবই বলে যায়। কান্না করে শুধু শুধু। কান্না করো কেন? এটা বড় হলে তো আমরা আছি না। লোকে ছেলেবেলাকে মনে করিয়ে দেয়। আমি চাইবো সব মারে আজকে ভালো থাকুক, খুশি থাকুক, তাদের সন্তানরা তাদের জন্য এইভাবেই ভালোবাসে। হয়েছে, এবার কান্না করতে হবে না, এবার কেক কান্না করো না। কাটতে হবে নাকি? হ্যাপি মাদার্স Happy Mother's Day, মা। तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत, और कुछ ना जानूं, बस इतना ही जानूं, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। আমাদের দেখতেই পারলে কেক কাটা হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট। এবার মা বলুক যে মার কেমন লেগেছে, বলো। খুব ভালো লেগেছে। আমি বললাম তো, আমাদের এই সাধারণ সংসারে ছোট ছোট খুশিগুলো ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়। এটা বড় হয়েছে, আমি আমি জানি না ওসব ওরা করবে, যাই হোক খুব ভালো লাগছে আমার। আর তোমরাও চেষ্টা করো মায়েদের জন্য। এগুলোই বড় কথা নয়, সব থেকে বড় কথা সব থেকে বড় কথা একটা বলি আমি, সেটা হলো মায়েদের জন্য এক্সট্রা করে কোনো দিন হয় না। হ্যাঁ, সেলিব্রেট আর যেহেতু আজকে মাদার্স ডে, তাই আমরা ভাবলাম একটু সেলিব্রেট করি। তো আমরা চেষ্টা করবো এরপরে আবার কিছু করার বড় করে। প্রিয়া হলো বাড়ি চলে যাবে, মানে ওই মায়ের ক্লিপটাও তোমরা দেখতে পাবে। তো চলো, আমাদের তরফ থেকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সব মারা ভালো থেকো, সব মাদের ভালো, সব সন্তানদের বলছি সব জীবনে সব বাবা মা সবার থেকে বড়। জীবনে যাই তো করো, হ্যাঁ, বাবা যতই মার পাশে সফলতা সারা করো, জীবন বড় হও, থাকো, সারা জীবন থেকো। যতটুকু পারো তাদের পাশে থেকো, তাদের কাছে থেকো, তাদের ভালোবাসো। চলো টাটা। ধন্যবাদ। টাটা। আর এবার তোমরা প্রিয়াদের বাড়ি ক্লিপগুলো দেখে নাও। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। এবার এটা এখন রাখো, এবার কেকটা কাটো। নাও। যেহেতু বোন ক্যামেরা ধরেছে, তাই বোন ভিডিওতে এখন আসতে পারবে না, মা আমাকে নিয়ে শুধু কেকটা কাটুক। নাও, হ্যাপি মাদার্স ডে মা। তুমি গরম ফুলের নাম, তুমি গরম ভাতের ভাত, তুমি এই দিনটা শুধুমাত্র মায়েদের জন্য। তো তোমরা সবাই অবশ্যই যেটুকুনি পেরো সেইটুকুনি মাকে স্পেশাল ফিল করার চেষ্টা করো। এমনি তো রোজ দিনে মায়েদের জন্য থাকে, তো এই দিনটা একটু স্পেশাল। সবাই চেষ্টা করো তার মানে সবার নিজের নিজের মাকে স্পেশাল ফিল করানোর। আমি যেইটুকুনি পেরেছি সেইটুকুনি করেছি। আশা করি মানে পরের বছর আরো ভালোভাবে করার ইচ্ছা আছে। যদি তোমরা সাপোর্ট করো তাহলে অবশ্যই পরের বার আরো ভালো করে করতে পারো। বলো কেমন লাগলো, এবার তোমার গিফট খোলো। বলো হ্যাঁ, এটা কেমন লাগলো? হেভি হয়েছে। ভালো লাগছে? মায়ের জন্য নিয়েছি, তো মাকে এটা পড়লে অনেক সুন্দর লাগবে। আমার মা এমনি সুন্দর, এমনি সুন্দর, তাই এটা বললে আরো বেশি সুন্দর লাগবে। আর এই দেখো, এখানে এই কানটা আছে, এই কানটা পরবা, ভালো লাগবে, ঠিক আছে এই শাড়িটার সাথে। আর এই চকলেট গুলো তোমার। চলো বোন এবার মাকে একটু কেক খাইয়ে দিক। এই যে আমাদের বাবাই চলে এসছে, এই যে সোনাই, এরা হচ্ছে আমার বাড়ির ছোট ছোট সদস্য। তা মাকে মার গিফটটা তোর হাত দিয়ে দে, তুই যেটা দিয়ে দিবি মাকে। আমার হাতে পুরো কেক লেগেছে, কিছু হবে না, নে। থ্যাংক ইউ। তো এই দুটো বোন কিন্তু বোনের টাকা দিয়েই নিয়ে এসছে। আমাকে বলেছিল যে কি নিয়ে আসবো আমি বলছি তুই আমাকে টাকা দে, আমি নিয়ে আসবো। তাই এটা বোন বোনের টাকা দিয়ে এনেছে, যেটুকুনি পেরেছে, ছোট মানুষ ওর টাকা দিয়ে এনেছে। চলো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। আর ব্লগটা তো শেষ হয়ে গেছে, মিঠুনদের বাড়ির ক্লিপ ওটা আগেই শেষ হয়ে গেছে। আমাদের বাড়ির ক্লিপটাও দেখে নিলে, তো আমি কিভাবে সেলিব্রেট করলাম সেটাও দেখে নিলে। চলো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ অল। টাটা, সবাই টাটা করো।